আচ্ছা, এবার আমরা কি করব, একটা ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, অঙ্কনটা আগে লিখি। একটা ত্রিভুজের কি করব, বহির্বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, একটু ভালো করে দেখো যে বহির্বৃত্তটা কিভাবে আঁকাবো বা অঙ্কন করব। এটা তো একটা ত্রিভুজ, তাই না? আমাদের এমন একটা ত্রিভুজ দেওয়াই থাকবে, এ বি সি। এ বি সি, এই ত্রিভুজের কি করতে হবে, বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। এই ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে দেখো, যেহেতু ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে, ত্রিভুজের বাইরে, বহির মানে কি, বাইরে বৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে এই ত্রিভুজের বাইরে কয়টা বাহু আছে, এই একটা বাহু আছে, তার মানে এইদিকে একটা বহির্বৃত্ত আঁকা যাবে। এই একটা বাহু আছে, এইদিকে একটা বহির্বৃত্ত আঁকা যাবে। আর এই একটা বাহু আছে, অর্থাৎ কি, এই বি বাহুর দিকে একটা বহির্বৃত্ত আঁকা যাবে, বিসি বাহুর দিকে একটা বহির্বৃত্ত আঁকা যাবে, এসি বাহুর দিকে একটা বহির্বৃত্ত আঁকা বা অঙ্কন করা যাবে। ঠিক আছে, এখন আমরা দেখি এ বি এসি বাহুর দিকে বহির্বৃত্তটা অঙ্কন করব। ঠিক আছে, তুমি যদি বিসি বিসি বাহুর দিকে অঙ্কন করো তাও হবে, তুমি যদি এ বি বাহুর দিকে বহির্বৃত্তটা অঙ্কন করো তাও কিন্তু হবে। ঠিক আছে, তো আমরা সবসময় এই দিকে করে থাকি সুবিধার্থে, না হলে এই দিকে করতে গেলে খাতার পেজ আরো বেশি লাগবে বা আঁকায় তারও নিচের দিক হবে, এই জন্য আমরা এটা করি। ঠিক আছে, তো দেখো আমরা কি করব, যে দুইটা, যে বাহুতে আমরা বহির্বৃত্ত অঙ্কন করব, বিসি বাহুতে না এসি বাহুতে বহির্বৃত্ত অঙ্কন করবো না, তাহলে একটা বাহু থাকলো বিসি আর একটা থাকলো কত, এসি। এই বাহুটাকে আমরা কি করব, বর্ধিত করব। এখানে কি পর্যন্ত, পি পর্যন্ত। খালি এ বিবাহকে কোন পর্যন্ত বর্ধিত করলাম, এপি বাহুকে, এপি বাহুকে এটা কি বৃদ্ধি করি নাই, এই বৃদ্ধিকে বলে বর্ধিত করা। ঠিক আছে, এটাকে বাড়াই নাই, এই বিবাহকে এদিকে বাড়াই নাই, এটাকে কি বলে, বর্ধিত। এ বিবাহকে কি হচ্ছে, এপি বাহু দ্বারা, এ বিবাহকে পি পর্যন্ত বর্ধিত করি। আমরা কি করেছি, এই বিবাহকে কি করেছি, পি পর্যন্ত বাড়াই নাই। এবার দেখো বিসি বাহুকে আমরা কোন পর্যন্ত বাড়াইছি, ডাব্লু পর্যন্ত। তাহলে কি করলাম, বিসি বাহুকে ডাব্লিউ পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে না, তাহলে এই বিবাহকে আমরা কোন পর্যন্ত বর্ধিত করেছি, পি পর্যন্ত। আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে না, তাহলে আমরা এ বাহুকে বর্ধিত করছি, এ বিবাহকে এদিকে বর্ধিত করছি, বিসি বাহুকে এদিকে বর্ধিত করি নাই। এখন ধরো এই যে কাটা কম্পাস, ঠিক আছে, এটা ধরবে, ধরে সেটা কি করবে, যতটুকু ব্যাসার্ধ নেবে এখানে এসে একটা বৃত্তচাপ ওই একই মাপ নেই। ঠিক আছে, এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, এখানেও একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এটুকু একটু বোঝো, আঁকানোর সময় কিন্তু কাজে লাগবে। তাহলে কি, এখানে যে বৃত্তচাপ রাখেছি, কি এই যে কাটা পেন্সিল কমাস না, এখানে যে ব্যাসার্ধের বৃত্তচাপ রাখেছি, এখানেও কিন্তু সেম ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকেছি। ঠিক আছে, আমরা কিন্তু এটা কম বেশি করি নাই। অন্তর্বৃত্তের ক্ষেত্রে এটা তো কখনো নড়বেই না। ঠিক আছে, কিন্তু বহির্বৃত্তের ক্ষেত্রে এবার দেখতে হবে, মেপে দেখতে হবে। ঠিক আছে, এটাতে না এটা বড় না এটা বড়, যদি এটা বড় হয়, যেটা বড় হবে সেটার ব্যাসার্ধ নেবো, যেটা বড় হবে সেটার ব্যাসার্ধ নেবো। ঠিক আছে, যেটা বড় হবে সেটার ব্যাসার্ধ নেবো। ব্যাসার্ধ নিয়ে কি করবে দেখো, এখানে নিয়ে এখানে নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে নিয়ে এখানে একটা বৃত্তচাপ, তাহলে এটা নিয়ে এখানে দিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা কিন্তু আর নড়ানো যাবে না, ওই যে বড়টা ব্যাসার্ধ নিচ্ছে ওইটাই। ঠিক আছে, তারপরে কি ধরতে হবে, এখানে ধরতে হবে, এখানে ধরে এখানে একটা বৃত্তচাপ, এখানে ধরে তারপরে এখানে একটা বৃত্তচাপ। এটা কোন মাপে, তোমাকে আমি একটু আগেই বলছিলাম যে আমরা কি করব, তুমি তখন এদিকে তাকাও নাই, এগুলো তো ঠিক না। আমরা প্রথমে কি করব, এটুকুর ব্যাসার্ধ নেব, ব্যাসার্ধের যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানেও যে মাপে কাটবো, এটা না নড়া এখান ধরে এখানেও সেই মাপে কেটে নেব। ঠিক আছে, এবার দেখো এইটুকুর মাপ নেব বৃত্তচাপের। ঠিক আছে, এখন এটা বড় না এটা বড়, কোনটা বড় হয়, যেটা বড় হবে সেটা মাপ নেব, নিয়ে এসে কি করব, এটা ধরে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, এখান ধরে এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, এবার কি করতে দেখো, এটা একটা যোগ করে দিলাম, তাহলে কি কোন সি কে কি করলাম, কোন সি কে
সি সি এক্স সি এক্স বাহু দ্বারা সমদ্বি খণ্ডিত করি। ঠিক আছে না? এবার দেখো, এটাকে এই বাহু দ্বারা সমদ্বি খণ্ডিত করি নাই, ওয়াই লিখলাম, তাহলে কোণ কত? কোণ এ কে, কোণ এ কে কি করলাম? এ ওয়াই, এ ওয়াই বাহু দ্বারা সমদ্বি খণ্ডিত করি। ঠিক আছে না? তাহলে কি হচ্ছে? সি এক্স আর কত? এ ওয়াই, সি এক্স ও এ ওয়াই বাহু পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে ছেদ করে নাই? ছেদ করেছে। এখন দেখো, এইটুকু আমরা নেব, ঠিক আছে? এইটুকু এখানে ধরবো, ধরে সারি এখান থেকে এমন কোনো মাপ নেবো না যাতে এই বাহুটা বৃদ্ধি হয়ে যায়। একটা মাপ নিয়ে কি করবো, এইভাবে এইভাবে এখানে কি করব, কেটে নেব। ঠিক আছে? এত বড় নেওয়া যাবে না যেটা আমাদের কি করছে, এসি মানে উপারটিক করে চলে যায়। ঠিক আছে? তাহলে আমরা এখানে এরকম করে একটা অংশ কাটলাম। এবার কি করব, এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, আর এইটার এইটি সোজা সোজা এখানে টান দেবো। ঠিক আছে? তাহলে কি এখানে একটা অক্ষ দিতে হবে। এখানে আমরা অক্ষ দিলাম কত? জেড। তাহলে কি করলাম, ও কমা জেড যোগ করি, ও কমা জেড যোগ করি, ও কমা জেড কি করেছি? যোগ করেছি। এবার কি করব, ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নেব? ও জেড এর সমান ব্যাসার্ধ নেব। ওকে কেন্দ্র করে ও জেড এর সমান, ও জেড এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি কি আঁকতেছে? বৃত্ত আঁকি, যা ত্রিভুজ এবিসি এর কি বৃত্ত? বহির বৃত্ত। বুঝা যায় না? এবার কি, ওকে কেন্দ্র করে করি সারি, এখানে এ সমান করে ধরি সারি যদি আমরা একটা বৃত্ত আঁকি, তবে এই বৃত্তটা কিন্তু অনেকটা বড় হবে এমন। তাহলে এটাই হচ্ছে কি বহির বৃত্ত। বুঝা গেছে?